আসসালামু আলাইকুম। তো আজ আমরা এই সার্কিটটা তুল্যরোধ বের করার চেষ্টা করব। প্রতিটি তার দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও বের করব এবং একটি ভুল ধারণা ভাঙার চেষ্টা করব। সেই ভুল ধারণাটা হচ্ছে যে সমগ্র কারেন্ট নাকি রোধহীন তার দিয়ে চলে যায়, অর্থাৎ 7 এম্পিয়ার কারেন্ট যখন এই বিন্দুতে বা এই নোডে আসবে তখন নাকি সবটুকু কারেন্ট নিচ দিয়ে চলে যাবে এবং এদিক দিয়ে নাকি কোনো কারেন্টই পাস করবে না। বাট এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। এটাই আমরা আজকে এই ভিডিওতে প্রমাণ করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো খেয়াল করে দেখি যে এই সার্কিটটা অ্যাকচুয়ালি সিরিজে আছে, মানে রোধগুলো সিরিজে আছে নাকি সমান্তরালে আছে, এটা কিন্তু খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না। আমাদের উচিত হচ্ছে সার্কিটটাকে একটু সিম্পলিফাই করা। তো একটা কাজ করি, আমরা ধরে নিলাম যে এই বিন্দুর বিভব হচ্ছে VA এবং একদম ডান পাশে এই বিন্দুটার বিভব হচ্ছে BV। এখন আমরা তো সবাই জানি এটা যে যদি মাঝখানে কোনো রোধ না থাকে তাহলে কিন্তু বিভব চেঞ্জ হয় না। অর্থাৎ খেয়াল করে দেখুন, এই জায়গায় কোনো রোধ নাই, অর্থাৎ বিভব হবে VA। এই তারেও কোনো রোধ না থাকার জন্য এই বিন্দুর বিভব হবে VA এবং ফাইনালি এই বিন্দুর বিভবও কিন্তু VA হবে। সেমভাবে খেয়াল করে দেখুন, এই পুরো পথে কিন্তু কোনো রোধ নেই, অর্থাৎ পুরো পথের বিভব কিন্তু একই হবে। অর্থাৎ এই বিন্দুর বিভব যদি BB হয়, এই বিন্দুর বিভবও হয়ে যাবে BV। এখন খেয়াল করে দেখি যে এই সার্কিটটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। মাত্র দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। তো A আর B কে আমি এই জায়গায় আঁকি সুন্দর মতো। ধরলাম এটা হচ্ছে VA আর ডান পাশে এই বিন্দুর বিভব হচ্ছে BV। এখন দেখি যে 5 ওহম রোধটা A এবং B এর মাঝখানে আছে, তো বসিয়ে দিই এই যে 5 ওহম। তারপর খেয়াল করে দেখি এই যে 10 ওহম রোধটাও কিন্তু A আর B এর মাঝখানে আছে, তো একটা কাজ করি 10 ওহম আমরা বসিয়ে দিই A আর B এর মাঝখানে। আলটিমেটলি এই 20 ওহমও কিন্তু A আর B এর মাঝখানে আছে, তাই আমরা A আর B এর মাঝখানে 20 ওহমটা বসিয়ে দিই। খেয়াল করে দেখুন তো এই সার্কিটটা সলভ করা কি একদম ইজি না? তিনটা রোধই সমান্তরালে আছে, তাই না? তাহলে এই সার্কিটটা আমরা খুবই ইজিলি বের করতে পারবো। তো তুল্যরোধ কী হবে? ধরলাম তুল্যরোধ হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে তো সবাই জানি যে তুল্যরোধ বের করা মানে হচ্ছে যে সবগুলো রোধের ইনভার্স করে তারপর রোধ ইনভার্স করা, তাই না? তো এখান থেকে আর ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে 20/7। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট তো বের করা গেল, অর্থাৎ এই যে এই সিম্পল সার্কিটটার তুল্যরোধ যা হবে এই অরিজিনাল সার্কিটটার তুল্যরোধ কিন্তু তাই হবে। এখন আমরা কারেন্ট বের করব। ধরে নিলাম যে দেখুন যে এই যে এখানে এ বিন্দু দিয়ে 7 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করেছে, এই বিন্দুতেও এ বিন্দু দিয়ে 7 এম্পিয়ার কারেন্টই প্রবেশ করবে এবং দেখুন 7 এম্পিয়ার কারেন্ট বের হয়ে গেছে বি বিন্দু থেকে। এই জায়গায়ও 7 এম্পিয়ার কারেন্ট বের করে দিলাম। এখন এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করতে হবে। ধরলাম যে আমরা এই সিম্পলিফাইড সার্কিট থেকে প্রথমে কারেন্টগুলো বের করি। এই যে এই কারেন্টটা হচ্ছে I1, তারপর এটা হচ্ছে I2, তারপর এটা হচ্ছে I3। তো আমরা যদি I1 বের করি, দেখুন I1 বের করার একটা শর্টকাট আপনাকে শিখিয়ে দিই। প্রথমে আপনি যে টোটাল কারেন্টটা এ বিন্দু দিয়ে প্রবেশ করেছে সেই কারেন্টটা এখানে লিখবেন। তারপর যতগুলো রোধ আছে তাদের ইনভার্স লিখবেন, 10 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 20 ইনভার্স। এখন আপনি যেই কারেন্ট দিয়ে যেই তার দিয়ে কারেন্ট চাচ্ছেন, অর্থাৎ 5 ওহম দিয়ে, সেই রোধটাকে এখানে ইনভার্স আকারে লিখবেন। শেষ হয়ে গেছে। এখান থেকে যে কারেন্ট পাবেন ওইটাই হচ্ছে 5 ওহম দিয়ে কারেন্ট। এবং আপনি যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে কারেন্ট এসছে 4 এম্পিয়ার। আমি আরেকটা দেখাই। ধরুন আপনার I2 বের করতে ইচ্ছা করছে 10 এম্পিয়ার দিয়ে কারেন্ট, তাহলে কি করবেন? এই যে টোটাল কারেন্টটা ভেতরে ঢুকছে প্রবেশ করছে সেটা আপনি লিখবেন। তারপর যতগুলো রোধ আছে তাদের ইনভার্স লিখবেন, 10 ইনভার্স, 5 ইনভার্স প্লাস 20 ইনভার্স। তারপর যেই তার দিয়ে আপনার রোধটা বের করতে হবে, কারেন্টটা বের করতে হবে, সেই তারের রোধটাকে ইনভার্স আকারে এই জায়গায় লিখবেন এবং ক্যালকুলেট করলে দেখবেন এই কারেন্ট আসছে 2 এম্পিয়ার। ঠিক সেমভাবে আপনারা চাইলে I3 বের করতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা আরেকভাবেও বের করতে পারেন। সেটা হচ্ছে এই যে 7 এম্পিয়ার কারেন্ট, খেয়াল করে দেখুন এই 7 এম্পিয়ার কারেন্ট এখানে এসে কি 3 ভাগে ভাগ হয়ে গেছে না? তাহলে আমরা বলতে পারি যে 7 এম্পিয়ার মানে হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। এখন একটা কাজ করি, I1 এর মান হচ্ছে 4, I2 হচ্ছে 2। চাইলে এম্পিয়ার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখান থেকে দেখুন I3 এসছে 1 এম্পিয়ার। তো
তাহলে I1, I2 এবং I3 কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু এটা তো আর অরিজিনাল যে সার্কিট তার কারেন্ট না, এটা হচ্ছে যে সিম্পলিফাইং সার্কিট তার কারেন্টগুলো। তো এই কারেন্টগুলোকে এখন আমার এই যে অরিজিনাল সার্কিট আছে সেখানে বসাতে হবে। খেয়াল করে দেখি যে 5 ওহম দিয়ে 4 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এ থেকে বি এর দিকে। তাহলে এ থেকে বি এর দিকে দেখুন 4 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তারপর 10 ওহম দিয়ে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই অরিজিনাল সার্কিটে 10 ওহম দিয়ে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে 2 এম্পিয়ার। তো 2 এম্পিয়ার এখানে লিখলাম। তারপর দেখি যে 20 ওহম দিয়ে এ থেকে এই সিম্পলিফাইং সার্কিটে দেখি 20 ওহম দিয়ে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার। আমাদের অরিজিনাল সার্কিটেও 20 ওহম দিয়ে এ থেকে বি এর দিকে যাচ্ছে হচ্ছে 1 এম্পিয়ার। তো এইভাবে আমরা সার্কিটের কারেন্টগুলো পেলাম। এখন কথা হচ্ছে যে উপরের যে ফাঁকা তারগুলো আছে এদের কারেন্ট কত হবে। তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই তারের কারেন্ট কিন্তু 7 এম্পিয়ার হবে না। দেখি কত হয়। খেয়াল করে দেখুন, এই যে 7 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করেছে, 5 ওহম দিয়ে 4 এম্পিয়ার চলে গেছে, তাহলে অবশিষ্ট 3 এম্পিয়ার কারেন্ট নিচ দিয়ে ফ্লো করবে। এই 3 এম্পিয়ার কারেন্ট এই জায়গায় আসবে। এই বিন্দুতে আসার পর এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, বাম পাশে 2 এম্পিয়ার, ডান পাশে 1 এম্পিয়ার, মানে মিলে গেছে। এই 2 এম্পিয়ার কারেন্ট এবং বাম পাশে 4 এম্পিয়ার কারেন্ট মিলিত হয়ে এখানে 6 এম্পিয়ার কারেন্ট তৈরি করবে। এই 6 এম্পিয়ার কারেন্ট ডানে আসবে, এখানে আসবে। এখন খেয়াল করে দেখুন 6 এম্পিয়ার এবং এই 1 এম্পিয়ার মিলিত হয়ে আবার 7 এম্পিয়ার কারেন্টটি তৈরি করবে। তো আপনি কিন্তু এইভাবে এই পুরো সার্কিটটির তুল্যরোধ বের করতে পারবেন। প্রতিটি তারে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটাও আপনি বের করতে পারবেন। সো থ্যাংক ইউ।